আজ সকালে ছিল আমার একটা ব্রাইডাল বুকিং। আবার আজকে আমাদেরকে না বলে সারপ্রাইজিংলি মামা চলে এসেছিল, কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে যায়। গুড মর্নিং, আমি রোমানা আর আজ হলো আমার 365 ডেজ ভ্লগের ডে 11। সকালবেলায় বুকিং থাকার কারণে আজ একটু সকাল সকাল উঠতে হয়েছিল, তবে উঠে বাইরের ওয়েদারটা দেখলাম নর্মাল, খুব একটা কুয়াশা নেই। লোকেশন ছিল আমার বাড়ির একদম কাছে, 10 থেকে 15 মিনিট, তাই অতটা চাপ ছিল না আমার কাছে। কিন্তু তাও ল্যাদ খেয়ে খেয়ে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপর আর কি সকালে আর ব্রেকফাস্টটা করা হয় না, সোজা চলে যায় ক্লায়েন্টের লোকেশনে। ও লোকেশনটাই তো বলা হলো না, আমাদের মগরাহাটেই বিলন্দপুর। ক্লায়েন্টকে যখন ফার্স্ট টাইম আমি দেখে মনে হচ্ছিল যেন একটা কড়ির পুতুল। ছোটবেলায় যেমন আমরা কড়ির পুতুল দেখতাম, একদম রোগা, হাতগুলো লম্বা লম্বা, বড় বড় চুল, একদম সেরকমই দেখতে লাগছিল। তো তারপর আর কি ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মেকআপটা শুরু করে দিই। খুব একটা কিছু বলেনি, আমার মতোই করতে বলেছিল। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেটে আমার কাছে সেজে উঠতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। আমি কিন্তু কোনো রকম বুকিং কলের মাধ্যমে নিয়ে থাকি না। ফেস মেকআপ অলমোস্ট ডান। ভাবছিলাম ল্যাশ পরাবো কি পরাবো না, কারণ ওর ন্যাচারাল ল্যাশ কিন্তু অনেক বড়, বাট শেষে পরিয়েই দিই। হেয়ার স্টাইলটা একদম ওর পছন্দ মতো করেছিলাম, আর মুখেও কিন্তু বেশ মানাচ্ছিল। এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তো একটু শেয়ার করতে পারো নাকি যাদের আপকামিং বিয়ে আছে। আমার ক্লায়েন্টের বাড়ির প্রত্যেকেরই লুকটা ভীষণ পছন্দ হয়েছিল, সবাই একটাই কমপ্লিমেন্ট দিচ্ছিল যে যেন একটা পুতুলের মতো লাগছে। আপকামিং ব্রাইডদের জন্য একটা সাজেশন, তোমরা পারলে একটুখানি আইব্রো এবং তোমাদের যে আপার লিপে হেয়ার থাকবে, ফেসিয়াল হেয়ার, এটা যদি রিমুভ করো, মেকআপটা কিন্তু অনেক বেশি ফ্ললেস লাগবে। বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে যায়, তাই লাঞ্চে বসে যায়, কিন্তু পরে আবার বিরিয়ানি আনে, সেটাও একটুখানি ট্রাই করি। আর এরই মাঝে চলে আসে আমার 13 মেহেন্দি ব্যাচের স্টুডেন্টরা, কিছুজন তো মিসিংও ছিল আজকের ক্লাসে। তারপর ডেলিভারি বয়ের কল আসে, রিকোর্ড থেকে পার্সেল চলে আসে। নাচতে নাচতে আমি তো বাড়ি নিয়ে আসছিলাম। এটা যে কি আনন্দের ব্যাপার একটা মেয়ের কাছে, সেটা শুধুমাত্র একটা মেয়েই বুঝবে। এরপর আমি ওদের ক্লাসে সমস্ত কাজগুলো দেখাচ্ছিলাম। তো তারপর আর কি ছাদে এসে পার্সেলটা আনবক্স করে নিই, আর তর্স হয়েছিল না। আমি রিকোর্ড থেকে কি কি পারচেস করেছি দেখতে চাইলে কমেন্টে জানিও, ডিটেলস ভিডিও আপলোড করব। আফটার দ্যাট নিয়ে নিয়ে একটা ফ্রেশ শাওয়ার, আর তারপর আর কি একটুখানি উইকলি স্কিন কেয়ার করছিলাম। সারা সপ্তাহ যে ধুলো ময়লাই একেবারে কিন্তু খুব সুন্দরভাবে বের হয়, আর খুব স্যাটিসফাইং লাগে, ফ্রেশ ফিল লাগে আফটার ফেস ক্লিনজিং। বিকালে মা একটুখানি নান আর হালিম কিনে দেয়, খেতে খুব ভালো লাগে আমার এটা। সন্ধ্যায় ছিল আমার সেকেন্ড অনলাইন মেহেন্দি ব্যাচ, ওদেরকেও ক্লাস করিয়ে নিচ্ছিলাম। আর তারপর আর কি সারপ্রাইজিংলি মামা মামির চলে আসে আমাদেরকে না বলে, কিন্তু ওরাই সারপ্রাইজড হয়ে যায়, কারণ বাড়িতে শুধুমাত্র আমি এবং দিদির ছেলেই ছিলাম। পরবর্তীতে আবার আমার মাও আসে। তো তারপর আমি রাত্রেবেলা দুটো বিরুনি করে নিই, আর এই দেখো আমার এত কিছু গোছাতে হবে। আমার চুলের টিকি দুটো নিয়ে অগি একটুখানি খেলছিল, তবে ক্যামেরার সামনে কেন জানি না ভ্যাবলাকান্ত হয়ে গেল। আজকের ব্লগটা এতটা ভালো লাগলে ফলো করে নিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।